দর্শক বন্ধুরা, আজকের জীবনের সামাদ কাকার জীবনের গল্প শুনবো। সবাই গল্পটা শুনে যাবেন, জীবনে কি ঘটেছে সামাদ কাকুর সাথে। তাই সবাই মনোযোগ দিয়ে শুনে গল্পটা। দীর্ঘ এই 25 বছর আগে সুন্দরবনে কাঠ কাটতে গেছিলাম। গল্পটা যদি না শুনে মনোযোগ দিয়ে এটার অভাবে তাহলে কিন্তু সুন্দরবনে কাঠ কাটতে গেছি একদিন। সকাল 10টার সময় আমার নাস্তা খুঁজে লাগছে। আমরা লোক গেছি 4 জন। ওরা 4 জন মানে আমার দেখাল 10টার সময় খিদে লাগছে। তখন আমি ওর কাছে বলছি যে তোরা শোন, আমার একটু ক্ষুদে লাগছে, আমি নদী সাইডে একটু নাস্তা খাইয়ে আসি। ওরা কাজে ভর্তি হয়েছে, আমি ওই আস্তে নাস্তা নিয়ে নদীর সাইডে আইসি। নদীর সাইডে আইয়া একটা গোল গাছ, বিরাট গোল গাছ মানে বেড়ার মতন, ওইটা গেলাম দিয়ে আমি নাস্তা খাবো আর কি নিয়াজ করছি। আমাদের চতুর্দিকে একটু চাইছি, আমার একটা মনে হচ্ছে সন্দেহ, তবে সন্দেহটা আমি ওটা অফ করছি। পিছন থেকে বাঘ আইসে নাকি এটা আমি খেয়াল করি নাই, কিন্তু আমি নাস্তা খাওয়ার তালে রয়েছি। আমার নদীটার বাঁ সাইডে আমি নদীর দিক চাই আর ওই নাস্তা একটু খাই। তো নাস্তায় এক গাল মোহর দিয়েছি, ফিরে গাল মোহর দিয়ে সাবান দিয়েছি, আর মধ্যে হাক করতে করতে বাঘ সামনে আইছে। যখন বাঘ সামনে আইছে তখন আমি ওই ড্যাগার, ওই গোলের ড্যাগার তলে আমি একটু বুড়ো হয়েছি। বুড়ো অবস্থা আই হাতা মারছে, এই হাতার চিনে আছে, এই আমার গাড়ির চিনে আছে। হ্যাঁ দর্শক দেখবেন আপনারা, গালে আমার বর্তমানে গাড়ির চিনে আছে। এখন মনে মনে চিন্তা করলাম যে আমার তো বাঘ নেবে। তখন আমি মনে মনে একটু একটু সাহস হলাম যে আমার তো বাঘ নিয়ে যাবে। তখন ওই বাঘ হাঁক করছে। হাঁক করা অবস্থায় আমি ওই অবস্থায় দাঁত হাত ঢুকাই দিয়েছি। ঢুকাই দেওয়ার পর বাঘের জিব্বা গোড়া দিয়ে ঢেলেছি। যখন বাঘের জিব্বা ধরেছে, বাঘের ওই সাইডে যে দাঁত, ওই দাঁত দিয়ে আমার হাতে এই তারা এইটা কামড় বসাইছে, এই একটা কামড়, আর কবজা একটা আছে, এটা গুছিয়ে গেছে, এটা চিনাই না, এই হাতের তারাটা এইটা চিনায়। তখন আমি মুখে সারা দিলাম। তখন ওই বিচারে যা লোক ছিল তারা ওর একটা গাছে উঠে গেছে ভয়তে গাছ ওঠার পর আমি একা কী করবো। তো ওরা বলছে, পরে আর শুনছি ওরা বলছে যে না, ওরে আনুনের দরকার না, আমাকে নিতে পারে, অনে নাই নোক, এরকম আমি পরে শুনছি। তখন বাঘের মুখে যখন হাত দিয়ে হাত বাইর করিয়া বাঘের থাবা দিয়ে 2 কান ধরছি। এমন জোরে ধরছি যে বাঘের কান ধরে আমি পিঠে লাফাই উঠি। আমার এই নেয়াইতে ইয়া পিঠে উঠিয়া একটা গাছ গাছ থাবা দিয়ে ধরলো, আমি ঝুলে দিয়ে থাকতাম, তো বাঘে আমার আক্রমণ করতে পারবে না। আমি এই একটা নেকাজ করছি। নেয়াজ না করবে তো এখন ওই বাঘের যে সামনের পাও দুখান, ওই দুখান আমি ঠ্যাং দিয়ে আমি এইরকম ঠেলা দিয়ে ধরিয়ে বসে যে আমার ঢেলি পেঁচাইয়া আমার পেট পেঁচাই আর কি আঘাত করে নেই। চাইশকুটা মানে ওই বাঘের মাঝের লেং দিয়া, আমার বোধহয় যেটা অনুমান, যেটা মাঝের লেংটা যে নখ বসাইতেছে, তখন ও ঢেলাটা উঠে গেছে। তখন আমি কিছু দেখিনি, আমি রক্ত দৌড়ে বুক বাইয়ে পড়তে আছে, কিন্তু হুড়ছিল, আলমারি হুড়ছিল, কিন্তু রক্ত যে বাইয়ে পড়তে আছে, কিন্তু আমার পানি তিসে লেগে গেছে। এই নখ আওয়ার সময় এই গলায় একটা লাগছে, এই একটা গলা লাগছে, এই গলাটা ফুটো হয়ে গেছে। এই গলার দাগ দেখেন সব দর্শক, এই গলাটা ফুটো হয়ে গেছে। হ্যাঁ, তখন ওই পানি খাওয়াইলে এই গলায় আস্তে আস্তে বাইরে তো। ইতির মধ্যে ওই লোকজন তো সারা পাই না। আমি একা দেহি আতাইয়া আর দিছি যে সামনে কোনো বাঘ আছে নেই। যে আমি মনে করছি আমার চক্ষু এবং কাদায় এবং রক্তে মনে হয় জমাট হয়ে গেছে, আমি কিছু দেখি না। যে হাও কিছু না, ওই নদী জোয়ারে এমন বড়, বর্ষাকাল কৌশিকাল, আমি হাত দিচ্ছি মতো নদীর পানি ভরা, আস্তে নদীতে নামছে। এই অবস্থায় নামি একটা শিকার ধরছি, শিকার ধরিয়া তখন এই আমার চক্ষুটা এইরকম তুবানে জ্বলতে আছে। তখন ওই পাশে আবার ওই আক্কা আছে, ওই আক্কা আমার চতুর্দিকে কামড়াই ধরছে। ধরার পর এখন আমার শরীর অসুবিধা হয়ে গেছে, আর কামড় দেখছে। এই তো লাফাই উঠছে মধ্যে আমার লোকজনও আইয়া রেডি। আমার তোরা আমার ভাই, তোরা কেটা কথা আসো, আমার একটু ধর। ওরা টাইনে উঠাইছে। উঠাইর পর
দেখে নাই চক্ষু আমার দুইটা, একদম চক্ষু নাই দর্শক, একদম খালি, দেখার মতন শক্তি নাই। দেখলে অনেক মানুষ আতঙ্ক হবে, দেখাই নাই যেন একটু ওই গগসটা সময়তে সহি দিয়ে হাঁটি। এছাড়া আমার চক্ষু নাকে কিচ্ছু নাই, চোখ নাই, নাক নাই, কান নাই, একদম এই কানের অবস্থা যে কান, এই যে কান ছিঁড়ে ফেলাইছে দর্শক, দেখেন এই কান আমার ছিঁড়ে ফেলাইছে, কানও নাই। আমাকে ওই আসুক একটা নৌকা আছে, মানে জোয়ার দিয়ে একটা ডিঙ্গি আছে, ডিঙ্গি তো তার কাছে নাই, ডিঙ্গিটা আইসে বলতে ডিঙ্গিটা আমার উঠেছে। এবার একটা বাঘের লোক ধরছে আমাকে, বাঘে অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকটা আমাদের একটু মংলা ফোড়ে দিয়েছেন। তখন আমাকে ওই ডিঙ্গিতে উঠেছে, উড়ে যা আমার মংলাপুরে নিয়েছে। আমি বললাম আগর কাছে যে শোন পশুরিয়া, এই যে পাড়ি দেশ মংলাপুরের ঘটনা, পশুরি যে পাড়ি দেশে দেখছে নৌকোটা যেন ভরতে না পারে, খবরদার নৌকো বলে গেলে আমি উঠতে পারবো না, আমি এলে শেষ। তো আমার আস্তে 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 নিয়ে যাও। এক নীলবাড়ির সামনে থেকে আমার উঠেছে, উঠার পর লোকজন তো আইছে বহুত, আইয়ে দেখতে আছে, কিন্তু আমার চক্ষু দূরে না, আমি দেখতে পারি না কিছু। আমার মা বাপ ও ভাই সব, স্ত্রী পোলাবান সবই সিল যায়, স্ত্রী মায়ের বাবারে সব থুইছে আটকাইয়া হোটেলে। তখন ওই এখন পাতি হাসপাতাল ছিল মংলা, ওই মংলা পাতির সাথে আমার উঠে গিয়ে একটু ডেয়াসেন করলো, ডেয়াসেন করে ওর বললে যে এই যে ব্যক্তি থাকেন যে আমার যদি উপকার করেন শেষ সময়, আমি তো বুড়ো বয়স হয়ে গেছে, আর শেষ সময় যদি কেউ আমার সাহায্য করেন, আমি একটু কীভাবে চলাফেরা করতে পারি, এইভাবে আমরা আপনাদের কাছে কেমন লাগলো দেওয়ার মতন গল্পটা আছে কাকার? তৌফিক সে আমাকে দিয়ে আর কি।